প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। কি মানুষ রে বাবা! मर गया मादर चोट लाला। গাইস এটা কোনো কথা? সূর্য নামে কে মামলা করতে পারে? আর আমার কথা হচ্ছে একটাই, যদি এর মামলাতে সূর্য মামা নিজে যদি হাজিরা দিতে আসে তখন কি হবে? हेलो ये दे अरे ओला हेलो हेलो thirsty lemon भाग गया भाग। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কাণ্ড নিয়ে আবারও হাজির হয়েছি। তাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা না হেসে থাকতেই পারবে না। তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট রাউন্ডে। তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কিভাবে নাও? বাইগান। এটা কেমন কোয়েশ্চেন? এখানে আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে। এটা আমরা জাস্ট নিয়েছি, এটা আমরা পজিটিভলি নিই। সেটা হচ্ছে সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না, আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না, মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সুতরাং গাইস, তোমরা যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। একজন কমেন্ট করেছে মেয়েটা পাগল। আচ্ছা, একটা ছোট বাচ্চা ওই তো পাগলামি করবে। ছোট বাচ্চা, নাদান বাচ্চা পাগলামি কি আপনি করবেন? বুড়া ধামরা আপনি করবেন? আমি করবো? আমার মতো মেয়েরা কিরকম পাগলামি করে? ছোট বাচ্চারা পাগলামি করে না, আমি করে নাই, তোমাকে করতে কমেন্ট। এই সময় কম, শুরু করো। যেহেতু ক্লাস 8 এ পড়ি, এখন লাইফটা এনজয় করার পর তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি, সেকেন্ড অফ অল হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো, বিশেষ করে আড্ডা মারতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই, ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার। বরং তো থাক, সমস্যা কি? ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে, এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা। থার্ড অফ অল হচ্ছে টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি, তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি শেষ। গাইস এই আপুটি কিন্তু একদম সত্যি কথা বলেছে। পড়াশোনা হোক বা না হোক কিন্তু আড্ডাটা দিতেই হবে। আর গাইস এরাই হচ্ছে আপনার ছাপনি বান্ধবী। আচ্ছা গাইস আপনারা যারা একে থেকে ক্রাশ খাইছেন তাদের জন্য শুভকামনা। আর আপনারা তো এর ভিডিও দেখতেই পারতেছেন। আর ওর ইনস্টাগ্রামে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনারা উজু করে বার হতে হবে। আর গাইস আপনারা যারা একে থেকে ক্রাশ খাইছেন তাদের জন্য একটা মজার ফেক বলি, এর জামাই আছে আর একটা এর বাচ্চাও আছে। খাবি না? পেট ভরা কেন? কি খাইছিস? কেন? কি কষ্ট মনে হয়? ভালোবাসি। ভাইরা ভাই কি আর বলবো, এদের ভিডিও দেখে আমার কুসু গাছের সাথে ফার্স্ট টাঙ্গামের মন চাইতেছে। কি আর বলবো গাইস, কোনো কিচ্ছু করার নেই। এদের ভিডিও এখন দেখে দেখে মরে যেতে হবে। বাইগান কি হরে जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गलती ये देखिए, गामछा क्या हुआ? গাইস এইটা কি দেখতেছি? আগে দেখতাম প্রেম করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে, আর এখন দেখি পুরা উল্টো, রাস্তা দিয়ে দেখি মারামারি করতেছে। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল।
মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি মোমেন্টে ভাই মোমেন্টে। গাইস এরকম একটা বিয়ান নাই বলে আজকে আমি নাচতে পারতেছি না। যাই হোক গাইস, বিয়ানটি কিন্তু অনেক কিউট আছে নাকি বলেন? ओह यार यार ये कितनी औसम है यार। বিটিএস লাভার মেয়েগুলো কেন বুঝে না? আমি কি বিটিএস থেকে কম নাকি? আই এম দ্য ব্ল্যাক জয়। চাইলে আমার উপর ক্রাশ খাইতে পারো। আপনি এখন বিয়ে করেননি? গাইস এই আওয়াজটা কে আর এই কোন জগৎ থেকে এসেছে আমি তো বুঝতে পারতেছি না। আর কিছু বিটিএস ফ্যান আপুরা আপনাদেরকে বলছি, আয়শা দেখা যান আপনার বিটিএস কোথায়? এই যে আপনার বিটিএস কে পাওয়া গেছে। গাইস এরপরে দেখবেন রিসেন্টলি টিকটক কিনে ভাইরাল হওয়া ওমর অন ফায়ারের ফানি ভিডিও। ভাই যৌতুক দেওয়া যৌতুক নেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। আর একটা ছেলে হিসেবে আমাদের কখনোই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত না। আমি নিজেও যৌতুককে সমর্থন করি না, তাই যৌতুককে না বলুন, এসিকে হ্যাঁ বলুন। মেয়ের বাপ চাইলে এসি দিতে পারে, কারণ এসি তার কোনো যৌতুক না, এসি হলো একটা উপহার। আর যে গরম পড়ছে একটা এসি দেওয়া যায়। এসি তলে তো এমন না যে আমরা একা ঘুমামু, হের মাইয়াও তো ঘুমাইবো। আমরা আর কতক্ষণ ঘুমামু? এই ধরেন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা ঘুমামু, বাদ বাকি সময় তো হের মাইয়াই ঘুমাইবো। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তো গাইস ভিডিওটি দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখন ওই ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর এরকম মজার মজার ও ইন্টারেস্টিং ফ্যাক্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।